أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে হাজির হতে সক্ষম হয়েছি। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিমগণ, আজকের জুমার খুতবায় আমরা বিদআতের ক্ষতিকর দিকসমূহ এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব ইনশাআল্লাহ। আমাদের সমাজে ধর্মের নামে অগণিত বিদআত চালু হয়েছে, যার সাথে দিনের কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষ এগুলোকে দিন বলেই জানে, অথচ দিনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। অনেক মানুষ এমন রয়েছে, সাধারণ মানুষ, যারা বিদআত কি তারা বুঝতে না পেরে এই সমস্ত বিদআতে জড়িত হয়। আর যারা জানে তারা ব্যবসায়িক স্বার্থে, ব্যক্তি স্বার্থে এই বিদআতগুলোকে সমাজে চালু রেখেছে। বিদআতি ব্যক্তির ফরজ নফল কোন আমলই আল্লাহর দরবারে গৃহীত হয় না। বিদআত এমন একটা পাপ, ভবিষ্যতে যত আমল করবেন সব আমলকে সে খেয়ে ফেলবে, ধ্বংস করে দিবে। অর্থাৎ বিদআতি ব্যক্তির কোন আমলই আল্লাহর দরবারে গৃহীত হয় না। আর কোন ব্যক্তি যদি শিরকে লিপ্ত হয়, তাহলে তার বিগত জীবনের যাবতীয় নেক আমল ধ্বংস হয়ে যায়। এজন্য বিদআত কি জিনিস প্রত্যেককেই উপলব্ধি করতে হবে, বুঝতে হবে এবং শিরক থেকে বাঁচতে হবে। পরকালে নাজাত পেতে চাইলে শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল এছাড়া পার করার কোনো সুযোগ নেই। সংক্ষেপে মনে রাখতে হবে, ঈমান হতে হবে শিরক মুক্ত, আমল হতে হবে বিদআত মুক্ত। সম্মানিত বন্ধুগণ, মুসলিমগণ, এজন্য বিদআত সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, পড়তে হবে এবং যে কোনো মূল্যে বিদআত থেকে আমাকে বাঁচতে হবে। তা না হলে আমার নেক আমল আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। বিদআত শব্দটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে নতুন কিছু করা, যা আগে ছিল না। যা আগে ছিল না এমন নতুন কোন কাজ করাকে কি বলা হয়? বিদআত বলা হয়। আবিধানিক অর্থে বিদআত ভালো হতে পারে, মন্দ হতে পারে। আবিধানিক অর্থে বিদআত কি হতে পারে? ভালো হতে পারে, মন্দ হতে পারে। দুনিয়ার যে আবিষ্কারগুলো, নতুন আবিষ্কার, সেগুলো যদি শরীয়ত নিষেধ না করে তাহলে সেগুলো আমি ব্যবহার করতে পারবো। আমরা ফ্যান ব্যবহার করছি, মাইক ব্যবহার করছি, বিভিন্ন ধরনের যানবাহন আমরা ব্যবহার করছি। এগুলো তো রাসূলের যুগে ছিল না। এগুলো কি নতুন আবিষ্কার, পরবর্তী যুগে আবিষ্কার হয়েছে। এগুলো যদি শরীয়ত নিষেধ না করে
শরীয়তের পক্ষ থেকে কোনো বিধি নিষেধ যদি না থাকে সেগুলো কি হবে? ব্যবহার করা বৈধ হবে। কিন্তু শরীর বিষয়ে যে সিদ্ধান্ত রাসূলের যুগে ছিল না, যে আমলটি রাসূলের যুগে প্রচলিত ছিল না, এমন কোন আমল কি করা যাবে? শরীয়ত পরিপূর্ণ, আর সেটা হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা কে না জানে? যারা বিভিন্ন বিদআতের সাথে জড়িত তারাও জানে যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কিন্তু তারা ইসলামের নামে, ধর্মের নামে, দ্বীনের নামে বর্তমান সময়ে নতুন বহু আমল করছে যেগুলো ইসলাম সমর্থন করে না। বিদআত হচ্ছে আগে ছিল না এমন কোন কাজ নতুন ভাবে করা, এটাকে কি বলা হয়? বিদআত বলা হয়। দুনিয়াবি ক্ষেত্রে এটা শরীয়ত নিষেধ না করলে সেটা ব্যবহার করা যাবে, গ্রহণ করা যাবে। কিন্তু আমরা বিদআতকে দুই ভাগে ভাগ করেছি, বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যা। ধর্মের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে বিদআতে হাসানা বলতে কোনো বিদআত নেই, কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা। শরীয়তের নামে যত বিদআত রচনা করা হবে, যত বিদআত চালু করা হবে, সম্পূর্ণটাই ভ্রষ্টতা। আর আমি দাবি করছে, অথবা দুনিয়ার ক্ষেত্রে যে আবিষ্কার, যে বিদআত, বিদআত মানে আবিষ্কার, নতুন আবিষ্কার। দুনিয়াবি ক্ষেত্রে যেগুলো আবিষ্কার করা হবে, আমি দাবি করছে যে এই সমস্ত বিদআত আবিষ্কার হবে সেগুলো হতে পারে ভালো, হতে পারে মন্দ। পারমাণবিক বোমা মানুষের কোন উপকারে লাগে, কাজে লাগে? বিদআতে সাইয়্যা। এটা কি? বিদআতে সাইয়্যা। তারপরে এই যে ফ্যান আবিষ্কার করা হলো, সাইকেল আবিষ্কার করা হলো, বাস আবিষ্কার করা হলো, বিমান আবিষ্কার করা হলো, চশমা আবিষ্কার করা হলো, এগুলো কি বিদআতে হাসানা? দুনিয়ার ক্ষেত্রে এগুলো ভালো এবং মন্দ হতে পারে, কিন্তু শরীয়তের ক্ষেত্রে কেউ যদি বিদআত রচনা করে সবটাই হবে ভ্রষ্টতা। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা। এটা কার সিদ্ধান্ত? কোন সাধারণ মানুষের সিদ্ধান্ত? এটা শরীয়তের সিদ্ধান্ত, যার মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যার মাধ্যমে দ্বীনের পরিপূর্ণতা লাভ করেছে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন কুল্লু বিদআতিন দালালা। শরীয়তের ক্ষেত্রে বিদআতে হাসানা বলে কিছু নেই, যাই আবিষ্কার করা হবে সম্পূর্ণ হবে বিদআতে দালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আর এই ভ্রষ্টতার পরিণাম কি? জাহান্নাম। জাহান্নামে কি কেউ যেতে চায়? সবাই তো নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসে না এমন কেউ আছে? কিন্তু ঈদে মিলাদুন নবী আমরা পালন করেছি কিছুদিন আগে, তাই না? আমরা করিনি, আমাদের ভাইয়েরা করেছে, তারা নবীকে ভালোবেসেই করেছে। কিন্তু এতে কি নবীর অনুসরণ করা হয়েছে? শরীয়ত কি এ বিষয়ে অনুমতি দিয়েছে? ভালোবাসার নামে, ধর্মের নামে যা কিছু নতুন করা হবে সেটা কি হবে? বিদআত হবে। মনে রাখবেন, দুনিয়াবি আবিষ্কার এটা হতে পারে ভালো, হতে পারে মন্দ, কিন্তু শরীয়তের ক্ষেত্রে কেউ যদি নতুন কোন বিধান আবিষ্কার করে, নতুন কোন ইবাদত তৈরি করে, তাহলে সেটা কোশ্চিনকালেও গ্রহণযোগ্য হবে না। বিদআত বলা হয় আল আমরুল্লাযী ইউফালু আউয়ালান। এই প্রথম যে কাজটা করা হয়েছে ইতিপূর্বে সে যেটা ছিল না, এটাকে কি বলা হয়? বিদআত বলা হয়। আসমান জমিন কে সৃষ্টি করেছেন? তার আগে অন্য কেউ সৃষ্টি করেছিলেন? এজন্যই আল্লাহ বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের প্রথম সৃষ্টিকর্তা, প্রথম সৃষ্টি কে করেছেন? বাদিউন। সেখান থেকে বিদআত। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে? আল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নতুন কোন রাসূল ছিলেন না তার আগেও রাসূল ছিল? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তার পূর্বে বহু রাসূল ছিলেন। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "কুল, হে নবী আপনি বলুন, মা কুনতু বিদাম মিনার রাসূল, আমি কোন নতুন রাসূল নই, আমি বেদাত রাসূল নই, আমার আগে আরো কি ছিল? রাসূল
ছিলেন, আমি নতুন কোন রাসূল নই। অর্থাৎ রাসূলের আগে আরো কি ছিলেন? রাসূল ছিলেন। এজন্য বলছেন আমি নতুন রাসূল নই। তাহলে বিদআত মানে নতুন কিছু তৈরি করা, যেটা শরীয়তে ইতিপূর্বে ছিল না। সম্মানিত দ্বীনি ভাইয়ারা, শরীয়তের পরিভাষায় বিদআত বলা হয় ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইবাদতের অস্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সেটাকে কি বলা হয়? বিদআত বলা হয়। যে ইবাদতের অস্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, পরবর্তী যুগে ধর্মের নামে শরীয়তের নামে নতুন তৈরি করা হয়েছে, এটাকে বলা হয় কি? বিদআত। শরীয়তের পরিভাষায় বিদআতের সংজ্ঞা দিয়ে যে উলামায়ে কেরাম আরো বলেছেন মা উহদিসা ফি দীনিল্লাহি ওয়া লাইসা লাহু আসলুন আমুন ওয়ালা খাসুন। আল্লাহর দ্বীনের মধ্যে নতুন করে যার প্রচলন করা হয়েছে এবং এর পক্ষে শরীয়তের কোনো ব্যাপক ও সাধারণ এবং খাস এবং সুনির্দিষ্ট কোনো দলিল নেই। শরীয়তের নামে ধর্মের নামে নতুন সৃষ্টি করা হয়েছে, যার পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ শরীয়তের কোনো দলিল নেই। আর যেটাকে ধর্ম মনে করে করা হয়, যেটাকে ইবাদত মনে করে করা হয়, যেটাকে সওয়াবের আশায় করা হয়, এটাকে কি বলা হয়? বিদআত বলা হয়। আপনারা হজ করতে যান না? তাহলে বিমানে গেলে সওয়াব একটু বেশি হবে, জাহাজে গেলে একটু কম হবে, পায়ে হেঁটে গেলে আরো বেশি হবে, এরকম আছে নাকি? চশমা আমরা ব্যবহার করি, তাই না? চশমা ব্যবহার করি, চশমা ব্যবহার করে কোরআন পড়লে সওয়াব একটু বেশি হবে। খালি চোখে পড়লে কি সওয়াব কম হবে? রিস্কের চললে সওয়াব কম হবে, বাসে চললে সওয়াব বেশি হবে। তাহলে বিদআতীরা বলে থাকে যে এইগুলো ব্যবহার করছেন কেন? এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, রাসূলের যুগে এগুলো ছিল না। আপনারা এখানে বিদআত করবেন, অথচ ঈদে মিলাদুন্নবী পালন করবেন না, শবে বরাত পালন করবেন না, শবে মেরাজ পালন করবেন না, জানাজার পরে হাত তুলে মুনাজাত করবেন না, ফরজ সালাতের পরে মুনাজাত করবেন না, হুহু জিকির করবেন না, ইল্লাল্লাহর জিকির করবেন না, তারপরে আযানের পরে মুনাজাত করবেন না। বুঝতে পারছেন? শরীয়ত একটা হলো শরীয়ত, একটা হলো দ্বীন, আর একটা হলো কি দুনিয়া। চশমা একটা আবিষ্কার, চোখে দিয়ে আপনি কি করতে পারবেন? কোরআন পড়বেন, কোরআন পড়লে আপনি সওয়াব পাবেন, আপনার সহযোগী। কিন্তু চশমা দ্বীন নয়। চশমা কি নয়? দ্বীন নয়। জাহাজ দ্বীন নয়, বাস দ্বীন নয়, উঠে চড়া দ্বীন নয়। নবী উঠে চড়েছেন, আমাকে উঠে চড়তে হবে, তাই না? এটা কি নয়? এটা দ্বীন নয়, এটা দুনিয়া। দুনিয়ার ক্ষেত্রে বস্তুগত উপকরণ যেগুলো শরীয়ত নিষেধ না করে, সেগুলো আপনি কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। কিন্তু দ্বীনের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনি দলিল না পাবেন, আপনি আমল করতে পারবেন না। মনে রাখবেন দুইটা মূলনীতি। দ্বীনের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে দলিল থাকতে হবে, তাহলে আমল করা যাবে। আর দুনিয়ার ক্ষেত্রে বৈধ বিষয়গুলো আপনি করতে পারবেন যতক্ষণ না নিষেধ না আসে। অথচ বেদাতীরা বলছে বিদআতে হাসানা। আচ্ছা, যে বিদআত করে সে কি স্বীকার করবে এটা বিদআতে সাইয়্যা? সবাই তো বলছে আমি যে বিদআতটা করে আমি বলবো এটা বিদআতে হাসানা, আর আপনি বলবেন না আমাকে বিদআতে সাইয়্যা, আমি তো সেটা মানবো না। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী যথেষ্ট, কুল্লু বিদআতিন যালালা, সকল বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, এবং সকল ভ্রষ্টতার পরিণতি হচ্ছে জাহান্নাম। দ্বীনি ভাইরা, তাহলে যে কোনো মূল্যে এই বিদআত থেকে আমাকে কি করতে হবে? বাঁচতে হবে। দেখুন, বিদআতী শরীয়তকে অসম্পূর্ণ মনে করে, বিদআতী শরীয়তকে কি মনে করে? অসম্পূর্ণ মনে করে। শরীয়ত কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? পরিপূর্ণ কখন হয়েছে? এই যুগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কি হয়েছে? শরীয়ত পরিপূর্ণ হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 81 দিন পূর্বে পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাসিতু লাকুমুল ইসলামা দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম, আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের দ্বীনকে। দ্বীন পরিপূর্ণ হওয়ার পরে সেখানে কোনো কিছু যোগ করার সুযোগ আছে? এক গ্লাস পানির উদাহরণ, আপনি যদি আরেক ফোঁটা দেন,
পানি ভর্তি গ্লাসে যদি আরেক ফোঁটা পানি দেন, এক ফোঁটা পানি দেন, বিন্দু পরিমাণ পানি দেন, সেটা কি ওই গ্লাসে সংকলন হবে? দিন ঠিক এক গ্লাস পানির মতো পরিপূর্ণ, সেখানে কোনো কিছু ঢুকানোর কারো সুযোগ নাই, আছে? যদি আপনি ঢুকান তাইলে আপনি শরীয়তকে বর্ধিত করলেন, শরীয়তকে অসম্পূর্ণ মনে করলেন। শরীয়তকে যদি আপনি অসম্পূর্ণ মনে করেন, কুরআনুল কারীমের এই আয়াতকে অস্বীকার করা হবে, কুরআনুল কারীমের এই আয়াতের সাথে কুফরি করা হবে যদি আপনি বলেন বিদআতে সাইয়্যিআ আছে, বিদআতে হাসানা রয়েছে। কারণ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি দিনকে কি করে দিলাম? কমপ্লিট করে দিলাম। কিন্তু বিদআত যদি কেউ মনে করে নতুন আবিষ্কার, এটা ধর্মের অংশ, করলে সওয়াব আছে, তাহলে মনে করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওয়াবের কথাটা, কাজটা আমাদেরকে বলে যান নাই, তিনি তার রিসালাতে খিয়ানত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বিদআতি কত বড় গাদ্দার! যদি সে মনে করে থাকে যে শরীয়ত সম্পূর্ণ রয়েছে, এই বিদআত পালনের মাধ্যমে তাকে শরীয়ত পরিপূর্ণ করতে হবে, তাহলে সে মনে করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব অবহেলা করেছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছেন সবকিছু পৌঁছান নাই। ঈমান থাকবে? ঈমান থাকবে? মনে রাখতে হবে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তবে মতানৈক্য কেন? মতানৈক্য কেন? মতবিরোধ কেন? আল্লাহ তো বলেছেন ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলে দিয়েছেন কারণ ওয়া মাখতালাফা, তারা মতানৈক্য করে নাই, আল্লাযীনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। কিতাব আমাদেরকেও দিয়েছেন, পূর্ববর্তী তাওরাত ইনজিল এদেরকে দিয়েছেন। তবে তারা মতানৈক্য করেছে কখন? যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা মতানৈক্য তখনই করেছে মা জাআহুমুল ইলম, যখন তাদের কাছে ইলম এসেছিল। ইলম আসার পরে, কোরআন সুন্নাহর ইলম তাদের কাছে যাওয়ার পরে তারা মতানৈক্য করেছে। কেন করেছে? বাগিয়াম বাইনাহুম, পরস্পর বিদ্বেষবশত, পরস্পর বিদ্বেষবশত, হিংসা বিদ্বেষের কারণে, দলীয় গোলামির কারণে কোরআন সুন্নাহ তারা মেনে নিতে পারেনি। আজকে যদি ঈদে মিলাদুন্নবী পালন করা না হয়, তাহলে পীরগিরি থাকবে না, সমাজে নেতৃত্ব থাকবে না, কর্তৃত্ব থাকবে না, দাওয়াত থাকবে না, জিলাপি থাকবে না, টাকা পয়সা কিছুই থাকবে না। থাকবে? থাকবে? মিলাদ না করলে টাকা দেবে কেউ? দাওয়াত দিবে? সমাজে মান সম্মান কিছুই থাকবে না, ইমামতিও থাকবে না। মিলাদ না করলে ইমামতিও থাকবে না। যার কারণে তারা কি করছে? ওমাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করবে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, অচিরেই আল্লাহ তাদের হিসাব গ্রহণ করবেন। সুতরাং আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আর সেজন্য আমাকে বিদআত পরিত্যাগ করতে হবে, যাতে আল্লাহর কাছে ধরা না খাই। দুনিয়াতে মান সম্মান যদি দিন পালন করতে গিয়ে নষ্ট হয়ে যায়, এই মান সম্মান আমার কি নেই? প্রয়োজন নেই। দুনিয়ার কর্তৃত্ব যদি নষ্ট হয়ে যায় দিনের জন্য, ওই কর্তৃত্ব আমার দরকার নাই, ওই সম্মান, ওই ইমামতি, ওই নেতৃত্ব আমার দরকার নেই। এই ধরনের আপোষহীন যে ব্যক্তি হতে পারবে, সে ব্যক্তি হকের উপর টিকে থাকতে পারবে এবং বিদআত মুক্ত হতে পারবে। অন্যথায় বিদআত মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মাবতাদা ফিল ইসলামে বিদআতান ইয়ারাহা হাসানাতান, যে ব্যক্তি ধর্মের নামে বিদআত তৈরি করলো, ইয়ারাহা হাসানাতান, এবং এটাকে সে বিদআতে হাসানা মনে করলো, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা রিসালাতা, তাহলে সে যেন বিশ্বাস করিল যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল, কেননা মহান রব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যে তোমাদের দিন আমি আজকে কি করলাম? পরিপূর্ণ করে দিলাম। এরপরে ইমাম মালিক বলছেন, ফামা লাম ইয়াকুন ইয়াউমিন দীনান ফালা ইয়াকুনু ইয়াউমা দীনান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা দিন ছিল না, আজকে দিনেও সেটা দিন হবে না।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা দিন ছিল না, আজকের দিনেও সেটা কি হবে না, দিন হবে না। কিন্তু বেদাতীরা কি করছে, বিদআতে হাসানা বলে সবগুলো তারা কি করছে, চালিয়ে দিচ্ছে। একজন সাধারণ মানুষ সে বুঝে না, তাকে বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো এই যে উড়োজাহাজ ছিল না, প্লেন ছিল না, রকেট ছিল না, এগুলো তোমরা ব্যবহার করছো, সুতরাং শবে বরাত কেন করবে না, অন্যান্য যে বিদআতগুলো আছে সেগুলো কেন করবে না, এগুলো তো হাসানা। এইভাবে সাধারণ মানুষকে তারা কি করে, ধোঁকা দিয়ে থাকে। অথচ একটা হচ্ছে দিন, আরেকটা হচ্ছে দুনিয়া। দুনিয়ার ক্ষেত্রে বিদআত হাসানা হতে পারে, সাইয়্যা হতে পারে, কিন্তু শরীয়তের ক্ষেত্রে যত বিদআত আছে সবই কি ভ্রষ্টতা। তা না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে অস্বীকার করা হবে, কুল্লু বিদআতিন দালালা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। কোরআনের এই আয়াতটা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটাকে কি করা হবে, অস্বীকার করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করবেন আর নবী প্রেমের মহড়া দেখাবেন, অসম্ভব ব্যাপার। সম্মানিত যিনি ভাইরা, ধর্মের মধ্যে কম বেশি করার অধিকার আল্লাহ আমাদেরকে দেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালিন ইদা আমিলতু দাখালতুল জান্নাহ। একজন আরবী বেদুইন ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে কিছু আমলের কথা বলুন, ইদা আমিলতু দাখালতুল জান্নাহ, যেই বিষয়ের উপর আমল করলে, যেগুলো আমি পালন করলে আমি জান্নাতে হতে পারবো। কি বলেন, আমরা জান্নাতে হতে চাই না? তাহলে এই সাহাবীর মতো প্রশ্ন আমরাও করতে পারি যে আমাকে বলুন যে কোন কাজগুলো করলে আমি জান্নাতে হতে পারবো। বেদুইনের এই প্রশ্নের উত্তরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে, তার ইবাদতে অন্য কাউকে শরীক করবে না। এক নাম্বার। দুই, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, পাঁচ ওয়াক্ত ফরজ সালাত যত সময় আদায় করবে, ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা, যাকাত ফরজ হলে ওই সম্পদের যাকাত দিবে, ওয়া তাসুমু রমাজানা, রমজান মাসের ফরজ সিয়াম পালন করবে। ওয়ালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিনহু, লোকটা চলে গেল এবং বলতে থাকলো, লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু শাইআ, যে আমি এর চেয়ে কমও করব না, বেশিও, অর্থাৎ আল্লাহর নবী যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশের বাইরে আমি কম বেশি করব না। ফালামা ওয়াল্লা, অতঃপর যখন লোকটা চলে গেল, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, কেউ যদি কোন জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চায়, ফালিয়ানজুর ইলা হাযা, সেজন্য এই লোকটির দিকে তাকায়। আল্লাহু আকবার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ যারা করবে তারাই কি হবে, জান্নাতি হবে। মিথ্যা নবী প্রেমের মহড়া দেখিয়ে লাভ নেই। নবী প্রেমের মহড়া দেখাতে হবে আনুগত্য এবং অনুসরণের মাধ্যমে। মিছিল মিটিং এর মাধ্যমে, হই হই রই রইয়ের মাধ্যমে কি নাই, আনুগত্য নাই, ভালোবাসা নাই। ভালোবাসা দেখাইতে হবে, প্রমাণ করতে হবে কর্মের মাধ্যমে, কোথায় নয়, কাজে। দেখুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে নির্দেশ পেয়েছেন সব নির্দেশ তার উম্মতকে পৌঁছে দিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু শাইআন, আমি কোনো কিছু বাদ দেইনি, মিম্মা আমারাকুমুল্লাহ বিহি, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আমি কোনো কিছু বাদ দেইনি, ইল্লা ওয়াকাত আমারতুকুম বিহি, যে নির্দেশ আমি তোমাদেরকে দিয়েছি। অর্থাৎ আল্লাহ আমাকে যে নির্দেশ দেওয়ার জন্য বলছেন, যাবতীয় নির্দেশ আমি তোমাদেরকে দিয়েছি। ওয়ালা তারাকতু শাইআন, আমি এমন কিছু বাদ দেই নাই, মিম্মা নাহাকুমুল্লাহ আনহু, যা আল্লাহ নিষেধ করেছেন, ইল্লা ওয়াকাদ নাহাইতুকুম আনহু, আমি তোমাদেরকে ওই বিষয়ে নিষেধ করেছি। যা করার করতে বলেছি, যা না করার তাও বলে দিয়েছি। এখন আমাদের জন্য আদর্শ হচ্ছেন কে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, তোমার রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, লিমান কানা ইয়ারজুল্লাহা, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, ওয়াল ইয়াওমাল আখিরা, পরকালকে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহকে অধিক স্মরণ করতে চায়। আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে
পরকালের ক্ষেত্রে, আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার ক্ষেত্রে আমাদের জন্য আবশ্যক কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীর সাহেবের আমলকে, হুজুরের আমলকে, মুহাদ্দিসের আমলকে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওলামা কেরামের বক্তব্যকে আমি যাচাই করব নবীর বক্তব্য দিয়ে। কি বলেন? না আমার হুজুর যা বলে সবই ঠিক, আমার পীর সাহেব যা বলেন তাই ঠিক, বাকি সব ভুল। চলছে এটাই, চলছে এটাই। মানুষ এখন যাচাই করে না, কোনটা হক কোনটা না হক মানুষ কি করে না? যাচাই করে না। এজন্যই তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। কোন ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শুনবে বিনা বিচারে নির্বিচারে সে তাই বলে বেড়াবে। আপনাকে বিচার করতে হবে, কথা বলার আগে কি করতে হবে? যাচাই করতে হবে এটা দ্বীন কিনা, এটা শরীয়ত কিনা, এটা নবী নির্দেশ কিনা, এটা সাহাবায়ে কেরামের আমল কিনা, সলফে সালেহিনের আমল কিনা, সেটা আপনাকে যাচাই বাছাই করে কি করতে হবে? গ্রহণ করতে হবে। যত বড় হুজুর হোক ভুল হতে পারে না। ইবলিস তো পণ্ডিত ছিল, পণ্ডিত ছিল না? ফেরেশতাদের স্তরে উন্নীত হয়েছিল, কিন্তু সে কি ভুল করে নাই? একটা ভুলের কারণে তার ফেরেশতাগিরি শেষ এবং চিরস্থায়ী জাহান্নামে। আমরা বলে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথচ সে ফেরেশতা স্তরে উন্নীত হয়েছিল। তাহলে পাণ্ডিত্য কোনো বিষয় না। পাণ্ডিত্য না থাক, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি ওই ব্যক্তির মধ্যে থাকে, হোক সে রিস্কা চালক, হোক সে মুচি মেথর, যদি তার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থাকে, অবশ্যই লোকটি জান্নাতি হবে। আর আমি যত বড় পণ্ডিত হই, যত বড় হুজুর হই, যত বড় আলেম হই, আমার মধ্যে যে আনুগত্য না থাকে আল্লাহ এবং তার রাসূলের, আমার বক্তব্যের জনগণ পাগল হয়ে যায়, কোনো লাভ হবে? কোনো উপকার হবে? কোনো লাভ নেই। এজন্য তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল তোমাদেরকে যা দেন তাই তোমরা গ্রহণ করবে এবং যা নিষেধ করেন তা তোমরা কি করবে? বর্জন করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রাসূলের, এবং আনুগত্য করতে হবে শরীর জ্ঞানে পারদর্শী ব্যক্তিবর্গের। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কিন্তু তার সাথে যখন আমার ঝগড়া হয়ে যাবে, সে যখন শরীয়ত বিরোধী নির্দেশ দিবে, সেটাকে আমি মানতে বাধ্য। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ইন্নামা তাআতু ফিল মারুফ। আনুগত্য হবে সৎ কাজে। আনুগত্য আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো আনুগত্য চলবে না। আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশ দেন নাই, এরকম নির্দেশ যদি কোনো ব্যক্তি কাউকে দেয়, তাহলে সাধারণ মানুষ তার এই নির্দেশ মানতে বাধ্য নয়। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের দিনে আমরা ব্যক্তির অনুসরণ করছি। কার অনুসরণ করছি? ব্যক্তির অনুসরণ, হুজুরের অনুসরণ, পীর সাহেবের অনুসরণ আমরা করছি। অথচ আমাদের উচিত ছিল কারণ আনুগত্য করে অনুসরণ করা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালাসু রাহাতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন ব্যক্তির একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তার ইবাদত সম্পর্কে জানার জন্য। কার ইবাদত? তার ইবাদত জানার জন্য আসলেন। আল্লাহর নবী কি রকম ইবাদত করেন এটা জানার জন্য আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা জিজ্ঞাসা করলেন নবীর ইবাদতটা কেমন ছিল। ফাকালু ফালামা উখবিরু বিহা কাআন্নাহুম তাকাল্লুহা। যখন নবীর ইবাদত সম্পর্কে তাকে বলা হলো, তারা নবীর ইবাদতটাকে কম মনে করল। কার ইবাদতটা কম মনে করলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতটাকে তারা কম মনে করলো। তারা বলল, ফাকালু আইনা নাহুম মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। তারা বলল যে আল্লাহ নবীর আগের পরে সব গুনাহ মাফ। আল্লাহ নবীর আগের পরের সব গুনাহ কি মাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আর আমরা কোথায়? অর্থাৎ আমাদেরকে নবীর চেয়ে বেশি ইবাদত করতে হবে। কি করতে হবে? নবীর চেয়ে বেশি ইবাদত আমাদেরকে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের গুনাহ মাফ ইবাদত না করলেও চলবে। যেমন আমাদেরকে বলে আমরা তারাবির নামাজ কমাই দিছি, বিভিন্ন নামাজ যেগুলো বানানো হয়েছে সেগুলো আমরা কমাইছি। শরীয়ত কি কমানোর অধিকার আমাদের আছে?
শরীয়ত কমানোর অধিকার আমাদের আছে, অথচ আমাদেরকে বলছে আমরা নাকি সালাত কমাই দিছি, আস্তে আস্তে সবই নাকি কমাই দেব। এটা আমাদের প্রতি তাদের মিথ্যা অপবাদ। যেমন এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এই ব্যক্তিরা মন্তব্য করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের পরে সব গুনাহ মাফ, তিনি কম ইবাদত করলে করতে পারেন, আমাদেরকে আর একটু বেশি করতে হবে। তিনজনের একজন বললেন আম্মা আনা ফাউসালি লাইলা আবাদান, একজন বললেন যে আমি সারা রাত ইবাদত করব। কি করব? কাজটা ভালো না মন্দ? সালাত আদায় করা ভালো কাজ। আচ্ছা। ওয়াকাল আল-আখার আনা আসুমুন নাহার আবাদান, আরেকজন বলল আমি সারা জীবন সিয়াম পালন করব। কাজটা ভালো না মন্দ? ওয়ালা উফতির, জীবনে কোনোদিন সিয়াম আর ভাঙব না। ওয়াকাল আল-আখার, তৃতীয় ব্যক্তি বলল আনা আতাজিলুন নিসা, আমি আর বিয়ে শাদী করব না। ফালা আতাজাওয়াজু আবাদান, কখনো আমি আর বিয়ে শাদী করব না। কেন করব না? ইবাদতের সমস্যা হবে। তাদের এই মন্তব্যগুলো ভালো না মন্দ? ভালো। কিন্তু আল্লাহর নবী কি বললেন? ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম ফাকালা আনতুম আল্লাযী জিনা কুনতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি এই সমস্ত লোক যারা এরূপের মন্তব্য করেছিলেন? আম্মা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ, সাবধান, তোমাদের চেয়ে আমি আল্লাহকে অধিক ভয় করি। ওয়া আতকাকুম লাহু, এবং অন্যায় কাজ থেকে তোমাদের চেয়ে আমি বেশি পরহেজগারিতা অবলম্বন করি। ওয়ালাকিন্নী আসুমু ওয়া আফতির, আমি সিয়াম পালন করি আবার সিয়াম ভঙ্গ করি। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি সালাত আদায় করি রাত জেগে। ওয়া আরকুদু, এবং আমি ঘুমাই। ওয়া আতাজাওয়াজুন নিসা, আবার আমি বিয়ে শাদীও করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, অতএব যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হবে সে আমার উম্মত থেকে কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। আজকের দিনে বিদাতীরা বলে থাকে যে মিলাদ পড়া কি খারাপ কাজ নাকি? মিলাদ পড়া কি খারাপ কাজ? ঈদে মিলাদুন্নবী উদযাপন করা কি খারাপ কাজ? এ ধরনের আরো যত বিদআত আছে, দুই একটা উদাহরণ স্বরূপ আপনি যখন ধরবেন তারা বলবে এগুলো কি খারাপ কাজ নাকি? এগুলো ভালো কাজ। তাইলে আমি বলবো আমারটা ভালো, আপনি বলেন আপনারটা ভালো। এইভাবে শরীয়তে যার যার মন মতো কি করা হবে? বিভিন্ন আমল তৈরি করা হবে, আর এটাকে বলা হবে বিদআতে হাসানা। তাহলে ইসলাম কি থাকবে? মনে রাখবেন, ইসলাম দলিল ভিত্তিক। ইসলাম এসেছে আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে। নবীরা ছিলেন তার প্রচারক। নবীরাও সেখানে কি করেন নাই? কম বেশি করেন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা নিজেরা কোনো কথা বলতেন না যতক্ষণ না জিবরাইল ওহী নিয়ে আসে। বুঝতে পারছেন? তাহলে দিনটা সম্পূর্ণ আসমান থেকে এসেছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই শরীয়ত বানানোর ক্ষমতা কারো আছে? অথচ শরীয়ত তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে কাজটা কি খারাপ নাকি? তাহলে এইভাবে কি হবে? শরীয়ত বিকৃতি হয়ে যাবে। সেখানে কম বেশি করা চলবে না। যদি কম বেশি করা হয় সেটা কি হবে? বিদআত হবে। আর এই বিদআত করলে এই লোকটি কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। ওয়াকুল্লা যালালাতিন ফিন্নার। সম্মানিত দ্বীনি ভাইরা, বিদআতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যে ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করবে, হাসরের মাঠে সে আর পিপাসার্ত হবে না। হাসরের মাঠের পরিমাণ কত? 50,000 বছর। 50,000 বছর, 1000, 2000, 100, 200 নয়, 50,000 বছর হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিন যে ব্যক্তি হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করার সুযোগ পাবে, সে 50,000 বছর তার পানির পিপাসা হবে না। হাউজে কাউসারের পানি পান থেকে যে বঞ্চিত হবে, সে কি জান্নাতি হবে? এই বিদআতি হাউজে কাউসারের পানি পান থেকে বঞ্চিত হবে। এজন্য যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে বিদআত কি করতে হবে? পরিহার করতে হবে। অনেকের গায়ে জ্বালা ধরে যে বিদআত বলেন, আর কোনো ওয়াজ পান না। বিদআত ধর্মকে বিনষ্ট করার মূল। সেজন্য প্রতিটি মুসলিম ভাইকে, প্রতিটি ইমানদার ব্যক্তিকে এই বিদআত সম্পর্কে সজাগ এবং সাবধানতা অবলম্বন করতে হবে। এই বিদআত থেকে যে কোনো মূল্যে আমাকে বাঁচতেই হবে। আর এই বিদআত সমাজে চালু থাকার কারণেই হক্কানি উলামায়ে কেরামের সাথে জাহেলদের তর্ক হয়, বিতর্ক হয়, গালি শুনতে হয়। এই বিদআতের কারণে সবাই যদি কোরআন ও সুন্নাহ মোতাবেক আমল করত, তাহলে এই বিশৃঙ্খলা সমাজে
হতো না, মতানৈক্য সমাজে হতো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াম, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপবিষ্ট ছিলাম, বাইনা আযহুরিনা ইলা আকফা ইকফাতান, এই সময় একটা অচৈতন্য ভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ওহী নাযিল হওয়ার পূর্বে যে অবস্থাটা হয়ে থাকে। সুমারা ফারাসা মুতাবাসসিমান, তারপরে আল্লাহর নবী মাথা উঠাইলেন হাসি মুখে, হাসি মুখে মাথা উঠালেন। ফাকুলনা, বললেন, সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা বললাম, মা আযহাবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি হাসলেন কেন? হাসির কারণটা কি? ক্বালা উনজিলাত আলাইয়া আনাফান সূরাতুন ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই মাত্র আমার উপরে একটা সূরা নাযিল হয়েছে। কোন সূরা? সূরা আল কাউসার। সুম্মা ক্বালা আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসারটা কি? সূরা কাউসার নাযিল হয়েছে, তোমরা কি জানো কাউসার কি? কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং তার রাসূল এই বিষয়ে ভালো জানেন। ক্বালা ফা ইন্নাহু নাহরুন, এটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে একটা নদী। ওয়াদানি হে রাব্বি আযজা ওয়া জাল্লা, যা আল্লাহ আমাকে দেওয়ার জন্য ওয়াদা করেছেন, একটা নদী যেটা আমাকে দেওয়ার ওয়াদা আল্লাহ করেছেন। খাইরুন কাসীর, সেখানে আছে অজস্র কল্যাণ। কি আছে? অজস্র কল্যাণ। ওয়া হাউদুন, সেটা একটা সাগর, সেটা একটা ঝর্ণা। তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, সেখান থেকে কিয়ামতের দিন আমার উম্মতেরা পানি পান করবে। আনিয়াতুহু আদাদুন নুজুম, যার পান পাত্র হবে আকাশের নক্ষত্ররাজির সমান। আকাশে যত নক্ষত্র আছে তত পরিমাণ হবে এই হাউজে কাউসারের বা কাউসারের পানি পান করার জন্য যে পেয়ালা পাত্র, তার সংখ্যা হবে আকাশে যত নক্ষত্র আছে তার সম পরিমাণ। কত আছে নক্ষত্র? আল্লাহু আকবার। ফায়ুতারাদুল আবদু মিনহুম, এমত অবস্থায় সেখান থেকে একজন বান্দাকে তাড়িয়ে দেওয়া হবে। এমত অবস্থায় একজনকে সেখান থেকে কি করা হবে? তাড়িয়ে দেওয়া হবে। ফাআকুলু রাব্বি ইন্নাহু মিন উম্মতি, আমি বলবো হে আল্লাহ সে তো আমার উম্মত, সে আমার উম্মত। তাহলে কাফের না? অবশ্যই লোকটা কাফের ছিল না, মুসলিম ছিল, সে সালাত আদায়কারী ছিল, সে হাজী সাহেব ছিল, সে মুসল্লি ছিল, সে ফরজগার ব্যক্তি ছিল। ফায়াকুলু মা তাদরি মা আহদাসাত বা'দা, তখন আল্লাহ নবীকে বলা হবে আপনি জানেন না আপনার পরে সে কি নতুন নতুন আমল করেছে, অর্থাৎ বেদাত করেছে, হজ করেছে, সালাত আদায় করেছে, কিন্তু ঈদে মিলাদুন নবীও পালন করেছিল। সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ফারাতুকুম আলাল হাউজে, আমি আগেই সেই হাউজের কাছে পৌঁছে যাব। মাম্মাররা আলাইয়া সারবা, যে ব্যক্তি আমার পাশ দিয়ে অতিক্রম করবে ওই ব্যক্তি আমার ওই উম্মতি পানি পান করার সুযোগ পাবে। ওমান সারবা লাম ইয়াতমা আবাদান, যে ব্যক্তি এই হাউজে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্ত হবে না। লা ইয়ারিদান আলাইয়া কওমুন আরিফুন ওয়া ইয়ারিফুনি, এমন সময় একদল লোকের আগমন ঘটবে যারা আমাকে চিনে আমিও তাদেরকে চিনি থাকে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এমন অবস্থায় তার মাঝে এবং আমার মাঝে কি হয়ে যাবে? পর্দা পড়ে যাবে। ফাআকুলু ইন্নাহুম মিন্নি, আমি বলবো এরা তো আমারই উম্মত। ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দা, আপনি জানেন না আপনার পরে তারা দ্বীনে কি সংযোজন করেছে, দ্বীনের মধ্যে ধর্মের নামে কি নতুনত্ব ঢুকিয়েছিল আপনি জানেন না। ওরা বলে আল্লাহ নবী গায়েব জানেন। এই হাদিস প্রমাণ করে আল্লাহ নবী তার উম্মত কি করেছিল সেটা তিনি জানবেন না। সহিহ বুখারীর হাদিস 6583 নম্বর হাদিস, সহিহ বুখারী। ফাআকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি, আল্লাহ নবী বলছেন তখন আমি বলবো দূর হও দূর হও, লিমান গায়্যারা বাদি, যারা আমার পরে দ্বীনকে পরিবর্তন করেছিল, সংশোধন বিয়োজন যারা করেছিলেন, বিদআত যারা করেছিলেন, তারা দূর হও দূর হও। তাহলে বিদআত করা যাবে? বিদআতের ওয়াজ করা লাগবে না? বিদআতের ওয়াজ শুনতে হবে না? শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। তা না হলে বাঁচার কোনো উপায় নেই। অবশ্যই আমাদেরকে কি করতে হবে? বিদআত থেকে বাঁচতে হবে। এই বিদআত সম্পর্কে আরো অনেকগুলো হাদিস রয়েছে যেগুলোতে প্রমাণ হয় যে যে কোনো মূল্যে আমাকে বিদআত পরিহার করতে হবে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, বিদআতের কোনো আমল আল্লাহ কবুল করবেন না।
পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। কুল হে নবী আপনি বলেন হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমল করেও ক্ষতিগ্রস্ত এমন লোকদের বিষয়ে কি আমি তোমাদেরকে জানাবো না? আমল করেও কি হবে? ক্ষতিগ্রস্ত হবে এমন ব্যক্তিদের সম্পর্কে, এমন লোকদের সম্পর্কে আমি তোমাদেরকে কি সতর্ক করব না, জানাবো না? আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যাদের সমস্ত ইবাদত, সমস্ত প্রচেষ্টা কি হয়েছে? ব্যর্থ হয়েছে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা এটাকে ভালো মনে করেই করেছে। ভালো মনে করে না? বেদাতি যে বিদআতটা করে সে কি খারাপ জেনে করে? চুরি করে সে কি জানে যে চুরিটা ভালো? হ্যাঁ, চুরিটাকে ভালো মনে করে না, করে। কিন্তু বেদাতি বেদাতটা করে ভালো জানেই করে। সবে বরাতের হালুয়া মিষ্টি করে খারাপ জেনে খায়, মিলাদের জিলাপি খায় খারাপ জেনে খায়, খারাপ জেনে খায় না। সবে বরাতের ইবাদত করে ভালো জেনে কি করে? ইবাদত করে, খারাপ জেনে ইবাদত করে না। ফরজ সালাতের পরে মুনাজাত করে ভালো জেনেই করে, সওয়াবের আশায় করে, খারাপ জেনে করে না। কিন্তু চুরি করে, ডাকাতি করে ভালো জেনে করে, ডাকাতি করলে সওয়াব হবে এটা জেনে করে, চুরি করলে সওয়াব হবে এর জন্য করে। কিন্তু বেদাতি শরীয়ত মনে করে কি করে? বেদাতটা করে থাকে। অথচ শরীয়তের প্রবর্তক হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর রিসালাতকে সে অসম্পূর্ণ মনে করছে এই বেদাতি। কারণ সে মনে করে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা আমাদেরকে বলেন নাই, এটা আমাদেরকে করতে হবে, এতে বড় সওয়াব আছে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খবর দেন নাই, বলেন নাই। সম্মানিত দিনী ভাইরা, তাহলে এই বিদআত থেকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। আর বেদাত তার বেদাতটাকে হাসানাই মনে করে, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, সে ধারণা করে, সে বিশ্বাস করে তার এই কাজটা ভালো কাজ। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। أولئك الذين كفروا بآيات ربهم, তারাই ওই সমস্ত লোক যারা আমার আয়াতসমূহের প্রতি অস্বীকারী, ওয়ালিকাহি এবং আমার সাক্ষাৎকে অস্বীকারী, ফাহবিতাত আমালুহুম, আমি তাদের আমলসমূহ বাতিল করে দেব। বেদাতের আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তার আমল মাপা হবে না, ওজন করা হবে। যালিকা জাযাউহুম জাহান্নাম, তার পরিণত হবে জাহান্নাম, বিমা কাফারু, তার এই কুফরির কারণে, ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া, আমার আয়াত এবং রাসূলকে হাসি ঠাট্টা তামাশার বস্তু হিসেবে গ্রহণ করার কারণে। রাসূলকে ঠাট্টা করা হয় না, রাসূলকে অপমান করা হয়। বেদাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন, তার রিসালাতের দায়িত্ব তিনি পূর্ণভাবে পালন করেছেন। কিন্তু বেদাতি মনে করে বেদাতে হাসানা করছে, দিন অসম্পূর্ণ ছিল, সে এই বিদআত হাসানার মাধ্যমে দিনকে পরিপূর্ণ করছে। এই ঈমান যদি পোষণ করা হয় তার ঈমান থাকবে? এই বিশ্বাস করলে কি ঈমান থাকবে? ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেখানে বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন নতুন আমল তৈরি করলো যা এই দ্বীনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন, সেটা কি হবে? প্রত্যাখ্যাত হবে, প্রত্যাখ্যাত হবে, সেটা গ্রহণযোগ্য হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আহাদাসা ফি হাদাসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। মান আহাদাসা ফি হাদাসান, যে ব্যক্তি ধর্মের মধ্যে ধর্মের নামে নতুন কোন সংযোজন করবে, আবিষ্কার করবে, বেদাত তৈরি করবে, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সব মানুষের অভিশাপ তার উপর। লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলা, কিয়ামতের দিন আল্লাহ তার ফরজ নফল কোনো আমল গ্রহণ করবেন না। তাহলে আমল কি হয়ে যাবে? আমল কি হয়ে যাবে? বেদাত করলে আমল কি হয়ে যাবে? অথচ বেদাতি সওয়াবের আশায় করে থাকে, সওয়াব বৃদ্ধির জন্য তো সেই আমলগুলো করে থাকে।
মিলাদ পরে কি সওয়াব কম পাওয়ার জন্য? নবীর মহব্বতেই পড়ে থাকে, কিন্তু নবীর আনুগত্য অনুসরণ সেখানে না থাকার কারণে, কোরআন সুন্নাহর অনুসরণ আনুগত্য সেখানে না থাকার কারণে তার আমল কি হবে? প্রত্যাখ্যাত হবে, তার আমল মারদুদ হবে, অগ্রহণযোগ্য হবে, পরিত্যক্ত হবে, পরিত্যাজ্য হবে। এর জন্য সে কি করবে না? সওয়াব পাবে না এবং সে জাহান্নামী হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, তাহলে বিদআত করা যাবে? হ্যাঁ, ধর্মের নামে নতুন যত আমল সেগুলো কি করতে হবে? পরিহার করতে হবে। আমাদেরকে জানতে হবে দলিল সহ, দিন জানতে হবে কি দলিল সহ। হুজুর যা বলে আমিও তা বলি, জি না, ইসলাম এটা স্বীকার করে না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনি যাচাই বাছাই করে আপনাকে কি করতে হবে? দিন গ্রহণ করতে হবে। দিন পরিপূর্ণ। দিন কি? এটা কি এই যুগে হয়েছে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দিন পরিপূর্ণ হয়েছে? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিন পরিপূর্ণ অবশ্যই হয়েছে, এই ঈমান আমাকে পোষণ করতে হবে। তাহলে নবীর যুগে যেটা দিন ছিল না, আজকের দিনেও সেটা কি হবে না? দিন হবে না। নবীর যুগে যেটা ইসলাম ছিল না, আজকের যুগেও সেটা ইসলাম হবে না। আপনি অপব্যাখ্যা করে, আপনি যত বড় হুজুর হন, যত বড় পণ্ডিত হন, কোরআন হাদিসের যত অপব্যাখ্যা করেন, আমরা সেটা মানব না। কারণ দিন পরিপূর্ণ হয়েছে আল্লাহ রাসূলের জীবদ্দশায়। আলিয়াউমা আকবারতু লাকুম। পরবর্তী যুগে যদি কোনো আমল আপনাকে প্রমাণ করতে হয়, তাহলে নবীর হাদিস দিয়ে, নবীর সুন্নাহ দিয়েই সেটাকে প্রমাণ করতে হবে। সাহাবায়ে কেরামের আমল দিয়ে সেটা প্রমাণ করতে হবে। নবী যা করেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, সলফে সালেহিন যে আমলটা করেন নাই, এই আমলটাকে আপনি যেভাবেই চাপিয়ে দিতে চান না কেন, ধর্মপ্রাণ মুসলমান যারা কোরআন সুন্নাহর একনিষ্ঠ অনুসারী, তারা সেটা কি করবেন না? গ্রহণ করবেন না। সম্মানিত দিনী ভাইরা, এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন আলোচনা করলাম। তাহলে যে কোনো মূল্যে আমাকে কি করতে হবে? বিদআত পরিহার করতে হবে। ধর্মের নামে নতুন তৈরি, এটাকে কি বলা হয়? বিদআত বলা হয়। এমন ভাবে ব্যাখ্যা করা হয় যেই ব্যাখ্যা রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সলফে সালেহিন যে ব্যাখ্যা করেন নাই, আমরা আজকে সেই ব্যাখ্যা করছি। কোরআন হাদিস তাদের থেকে বেশি আমরা বোঝার চেষ্টা করছি। আমাকে ব্যাখ্যা গ্রহণ করতে হবে সাহাবায়ে কেরাম থেকে, সলফে সালেহিন থেকে, আইমায়ে মুজতাহিদিন থেকে। আমরা কি করব? ব্যাখ্যা নেব। ওখানে ব্যাখ্যা পাইলে আপনার আমার ব্যাখ্যা সেখানে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। বর্তমান যুগে আপনি যত বড় মুজতাহিদ হন, যত বড় মুহাদ্দিস হন, মুফাসসির হন, পণ্ডিত হন, আপনার ব্যাখ্যা আমরা নেব না যদি সাহাবায়ে কেরামের ব্যাখ্যা পেয়ে যাই। কোন বিষয়ে আমরা যখন সাহাবায়ে কেরামের ব্যাখ্যা পেয়ে যাব, আইমায়ে মুজতাহিদের ব্যাখ্যা পেয়ে যাব, কোরআন এবং সহিহ হাদিস দুটার পক্ষে পেয়ে যাই, সেখানে আপনার মাথার পরি চলবে না। দিনটা হলো তাওকীফি। দিনটা কি? তাওফিকি, দলিলের উপর নির্ভর করে, কোরআন সুন্নাহর দলিলের উপর দিন নির্ভর করে। আপনার আমার কিয়াসের উপর, রায়ের উপর সেটা কি করে না? নির্ভর করে না। সুতরাং আপনি যতভাবে ব্যাখ্যা করেন, আপনার ব্যাখ্যা আমরা নেব না। মিলাদকে আপনি জায়েজ করার জন্য বহু ব্যাখ্যা আপনি করছেন, নবীর প্রতি ভালোবাসা দেখাচ্ছেন, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি করছেন, নবী প্রেম দেখাচ্ছেন। সাহাবায়ে কেরাম কি কম ভালোবাসতেন? সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ। আমাদের জন্য আদর্শ কে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম থেকে ব্যাখ্যা পেলে আপনার ব্যাখ্যা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আজকে যে আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে শরীয়তের নামে, ধর্মের নামে নতুন যা কিছু তৈরি, এটাকে কি বলা হয়? বিদআতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, হাসানা এবং সাইয়্যা। হাসানা এবং সাইয়্যা। মনে রাখবেন, শরীয়তের ক্ষেত্রে হাসানা আর সাইয়্যা নেই। শরীয়ত কমপ্লিট, এরপরে যা আবিষ্কার করবে সেটা সবই সাইয়্যা। কুল্লু বিদআতিন দালালা। কুল্লু বিদআতিন দালালা। সব শরীয়তের নামে যা তৈরি করা হবে সবই বেদাত, বেদাতে দালালা। আর হাসানা হবে দুনিয়ার ব্যাপারে যে আবিষ্কার। আজকে ফ্যান আবিষ্কার, ফ্যানটা কি হাসানা নয়? এরোপ্লেন আবিষ্কার করেছে, এটা কি হাসানা নয়? সিনেমা আবিষ্কার করছে, এটা কি সাইয়্যা? দুনিয়ার ব্যাপারে ভালো মন্দ হতে পারে, শরীয়ত যেটাকে সমর্থন করবে সেটাকে আমরা গ্রহণ করব, শরীয়ত যেটাকে সমর্থন করবে না সেটাকে প্রত্যাখ্যান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শরীয়তের নামে, ধর্মের নামে নব আবিষ্কার থেকে বিরত থাকার তৌফিক দান করুন। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সর্বক্ষেত্রে পবিত্র কোরআন সহিহ হাদিসের বিশুদ্ধ অনুসারী হওয়ার তৌফিক দান করুন।
সম্মানিত দিনী ভাইয়েরা, আপনাদের জন্য কয়েকটা ঘোষণা হচ্ছে এই, আমরা যদি বিদআত থেকে বাঁচতে চাই তাহলে যেখানে শিরক বিদআত মুক্ত আলোচনা আসে এই সমস্ত আলোচনায় আমাকে অংশগ্রহণ করতে হবে। এই সমস্ত উলামাদের বক্তব্য আপনাকে শুনতে হবে। আপনি বিদাতি ব্যক্তির আলোচনা করবেন, আপনি কি কোরআন সুন্নাহ মানতে পারবেন? সে তো অপেক্ষা করবে। আপনার আমার ওই পরীক্ষা করার মতো জ্ঞান না থাকার কারণে আমি তার ধোঁকায় পড়ে যাব। এর জন্য বেদাতির বক্তব্য শোনা থেকে আমাকে বিরত